90 দিন চ্যালেঞ্জের আজকে 13তম দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েটটা দেখে সত্যিই মনটা খারাপ হয়ে গেল। তা বলে কি আমি চ্যালেঞ্জটা ছেড়ে দেব? একদমই না। জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি আম্মুর অ্যান্ড আব্বুর আম্মি। 90 দিন চ্যালেঞ্জের আজকে হচ্ছে 13তম দিন। সঙ্গে কিন্তু আমি ডাইটিংও করছি। সকালবেলা উঠে নিজের ওয়েটটা চেক করলাম, দেখে কিন্তু একটু মনটাই খারাপ হয়ে গেল, কারণ 150 গ্রাম মাত্র কমেছে। প্রথম 2 দিন অনেকটা বেশি কমাতে আশাটা একটু বেশি হয়ে গিয়েছিল, কিন্তু কমেনি, আর কি করব। সেই জন্য নিজের ডাইটিংয়ে একটু চেঞ্জ করলাম। আজকে লেবু পানি সঙ্গে চিয়া সিড খেয়েছি, মধুটা আর দিইনি। এদিকে সকালের ব্রেকফাস্টে 2টো ব্রাউন ব্রেড নিয়েছি, সঙ্গে একটা কলা নিয়েছি। ব্রেডেও কিন্তু আমি কোনো রকম মধু দিইনি। ওদিকে পাপার জন্য খাবারটাও কিন্তু রেডি করে ফেলেছি, আর নিজের ব্রেকফাস্টটাও খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর রান্নাবান্নার কাজে লেগে পড়ব। দিনটা যেহেতু রবিবার, বর বাড়িতে আছে, আর এই রবিবারের জন্য কিন্তু পুরো সপ্তাহটা অপেক্ষায় থাকি, কারণ রবিবারে সবাই মিলে একসঙ্গে দুপুরবেলা লাঞ্চ করব। এদিকে ফ্রিজে যেই কয়েকটা সবজি ছিল সেটাই কিন্তু আমি বার করে নিয়েছি, অন্যদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে আমার বর আগের থেকেই বলেছে যে ডিম খাবে। অন্যান্য মানুষেদের যে সানডেতে অন্য কিছু খায়, যেমন কিনা মাংস খায় কিংবা হচ্ছে মাছ খায়, আমাদের ঘরে কিন্তু রবিবারটা ডিম খেতেই আমার বর বেশি পছন্দ করে। আমি ভাবছিলাম 2টো বাচ্চা সামলাবো, সংসার সামলাবো, তাতে ডায়েটটা হয়তো কন্টিনিউ করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ সমস্ত কিছু ভালোভাবে করতে পারছি। এটার জন্য কিন্তু নিজেকে অনেকটা প্রাউড ফিল করছি। আজকে ভাবছি ভেন্ডি ছিল, সেই ভেন্ডি দিয়েই একটা সবজি বানিয়ে নেব। তার জন্যই কিন্তু আমি ভেন্ডিটা কাটতে বসে গেছি। আমার বরের আবার ভেন্ডির তরকারি খেলে ভেন্ডিটা একটু বড় বড়ই খেতে পছন্দ করে, সেটা যদিও বা খেতেও ভালো লাগে। আমার মেয়েরও ভেন্ডির তরকারি খেতে খুবই পছন্দ, ওই জন্য বাপেরও পছন্দ, মেয়েরও পছন্দ, আবার আমারও কিন্তু ভালোই লাগে। রান্না করতে করতে হঠাৎ আমার মনে পড়লো যে কালকে যিনি আমাদের দুধ দিয়ে যায়, ওই কাকিটা এক ফেনা কলা দিয়ে গিয়েছিল। ওনার কাছ থেকে কিনেছিলাম। কলাগুলো পুরো এক সবুজ ছিল। উনি বলেছিলেন যে একটা কোনো কাপড়ে মুড়ে রাখলে একটু হলুদ হয়ে যাবে। আজকে হঠাৎ মনে পড়তে আমি খুলে দেখলাম যে হ্যাঁ, সত্যিই তো কলাগুলো একটুখানি হলুদ ভাব এসেছে। সেই জন্যে ঢাকাটা খুলে দিলাম, এমনি নর্মালেই রেখে দেবো। যেহেতু কলাটা পাপাকে খাওয়াই, আম্মুও খায়, আমিও খাই, আমার বড়ও খায়। যদিও আমি ডায়েটিং করছি বলে কলাটা তেমন একটা খাওয়া হয় না, কিন্তু ওদেরকে কিন্তু খাওয়াই। ওদিকে বর ছেলেমেয়েকে নিয়ে ঘুরতে চলে গেছে, তারই ফাঁকে আমি গোসল করে নিয়েছি, আর বাথরুমটাও কিন্তু ক্লিন করে নিয়েছি। সেই আমার আব্বা এসেছিল, তখন কিন্তু আব্বা নিজে হাতে করে দিয়ে গিয়েছিল, কারণ জানে মেয়ে একা হাতে এত কিছু করতে পারে না, সেই জন্যই। মাঝে মধ্যে আমার বরও যদিও বা করে। ওদিকে বর চলে এসছে, আর দেখছি ব্যাগ ভর্তি ফল নিয়ে এসছে। তুমি আবার আইসক্রিম নিয়ে এসছো? আব্বা যে ফল নিয়ে এসছে, আর সে দেখো, সে দেখো, দেখো দেখো, ফলের উপরে দাঁড়িয়ে যাচ্ছে। কি বলবো এই ছেলেটাকে নিয়ে। আর এদিকে তুমি আইসক্রিম নিয়ে এসছো, আমার জন্য আনলে না? তুমি একা নিজের জন্য আনলে, আমার জন্য আনলে না? কখন? তাহলে এনে দাও। আর ওইখানে কি আছে বলো তো? দেখি তো ওইখানে কি এনেছে। পড়ে যাবে, পড়ে যাবে। রবিবারের দিনে বর বাড়িতে থাকলে কোন কোন জিনিস শেষ হয়ে গেছে বলে রাখলে ও কিন্তু সমস্ত কিছু নিয়ে চলে আসে। যেহেতু ফলগুলো সব শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য বর কিন্তু সমস্ত ফল নিয়ে চলে এসছে। উনি জাস্ট ফলগুলো গুছিয়ে আমি ফ্রিজে রাখছিলাম, ভরে রাখছিলাম। এই যে ওয়াটারমেলনটা ঢুকাতে গিয়ে এইখানে দেখছি চিক, চিকে তো কিছু আমি রাখিনি। ও বাবা, দেখছি বর যে শুধু ফল নিয়ে এসছে না, সঙ্গে করে এদিকে হচ্ছে এই দেখতে পাচ্ছ টক দই নিয়ে এসছে। এখানে একটা কি আছে, এইটাই কি আছে দেখি। এখানে মিষ্টি দই নিয়ে এসছে। ও মেয়ে যে আইসক্রিম নিয়ে এসেছিল তখনই নিয়ে এসছে। ঠিক আছে, রেখে দিই। আমি তো আর খাবো না। টক দই খাওয়া ভালো ডাইটিংয়ে, বাট আমি টক দই খেতে পারি না। তোমরা পারো নাকি কমেন্টে জানিও।
এই যে দেখো আমি নিচে গিয়েছিলাম, কয়েকটা জিনিস নিয়ে এসেছি, আর ও হচ্ছে ঘরে ছিল, ওর জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি বলো তো? এই যে দেখো ভাইয়ের হাতে কি দেখো, ইয়ে কি নিয়ে এসেছি, ওটা তো ভাইয়ার। দেখছো 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 দেখছো, এই যে কয়েকটা জিনিস নিয়ে এসেছি, কারণ নিচে ওই যে দেখতে পাচ্ছ হরেক মাল এসেছিল 10 টাকা। আমাদের গ্যাস তো বন্ধ। এই যে কয়েকটা জিনিস নিয়ে এসেছি, যেটা কিনা এই কপুর আনতে গিয়েছিলাম, ওখান থেকে কপুর, চামচ, তারপরে ব্রাশ, ছেলের জন্য একটা ঝুনঝুনি নিয়েছি বলে ওর জন্য একটা বেলুন ফুলা নিয়েছি, নইলে ও আবার রাগ করবে। হ্যাঁ আম্মু, খুব ভালো লাগছে না, ওইটা আমি সিঙ্ক পরিষ্কার করবো বলে নিয়েছি। চলো গোসল করবো। সারা সপ্তাহের অবসান ঘটিয়ে আজকে সবাই একসঙ্গে কিন্তু লাঞ্চ করতে বসে গেছি। আজকে লাঞ্চে তেমন কিছু রান্না না করলেও কিন্তু তৃপ্তি করে খাওয়া হলো। সামান্য পরিমাণে ভাত নিয়েছি, ভেন্ডির একটু তরকারি, টমেটো ডাল, সঙ্গে একটা করে ডিম সিদ্ধ। এই রকম লাঞ্চ সত্যি তৃপ্তি করে খাওয়া যায়, মাংসর থেকে তো বেস্ট। এদিকে যেহেতু রবিবার, সেই জন্য মেয়েকে ঘুরতে নিয়ে যাচ্ছে, আর ওর দুদিকে চুল বেঁধে দিয়েছি বলে ঘর পুরো মাথায় তুলে নিয়েছে। এত কান্নাকাটি করছে কি বলবো। আমার মেয়েটা একটু বেশি জেদি, কোনো কিছু যদি করবে না বলে ওকে যদি জোর করে করাতে হয় তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে। জেদির থেকে বেশি কান্নাকাটিই করে, আর ওটা কিন্তু অনেকটা বিরক্ত লাগে। বিরক্ত লাগলেও আমি যে কিভাবে নিজেকে কন্ট্রোল করি সেটা আমি জানি, কি আমার আল্লাহ জানে। এদিকে বর বাইক বার করে নিয়েছে, আর মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে। যতক্ষণ না ঘুরে আসে ততক্ষণ কিন্তু ওর মনটা শান্তি হবে না, আর এইভাবেই কিন্তু কান্নাকাটি করবে। বরের সঙ্গে আজকে মেয়ে যাচ্ছে ট্রেন দেখতে। সেই কবে বলেছিল যে আমি ট্রেন দেখতে যাব, আজকে ফাইনালি বর বলছে তাহলে চলো তোমাকে ট্রেন দেখিয়ে নিয়ে আসবো। আর ও তো এত এক্সাইটেড কি বলবো, ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে যে কখন যাব। এদিকে পাপা আর আমি দুজনে আছি। সেবেলা তো ও ফলগুলো নিয়ে এসেছিলো, আর বর বলেছিল যে ওয়াটারমেলনটাকে ফ্রিজে রাখতে, আমি ওটাই কিন্তু ফ্রিজে রেখেছি। ভাবলাম ওরা তো আর গেছে, আমরা মায়ে বেটাতে আর কি করব, একটু ওয়াটারমেলন কেটেই খেয়ে নেব। যদিও বা পাপাকে ওয়াটারমেলনটা খাওয়াবো না, কিন্তু দেখা যাক আমিই খাবো। ওয়াটারমেলনটা কাটার আগে আমার কিন্তু অনেকটা ভয় ভয় লাগছিল। বিসমিল্লাহ বলে ওয়াটারমেলনটা কাটতে লেগে পড়েছি। যেমন দেখে মনে হচ্ছিল ঠিক তেমনটা হয়েছে। দেখো ভিতরটা কত সুন্দর লাল হয়েছে। সেই যখন গরমের সময় নিয়ে আসতো তখনও কিন্তু মাঝে মধ্যে সাদা ফ্যাকাশা বেড়ে যেত, আর এখন কি না এত সুন্দর লাল দেখে আমি নিজেকে কিন্তু কন্ট্রোল করতে পারছিলাম না। মনে মনে ভাবছিলাম হয়তো রূপ আছে, গুণ নাও থাকতে পারে, কিন্তু নয়, একটু মুখে দিতেই যেমন রূপ তেমন গুণ, মিষ্টি কিন্তু ভরপুর ছিল। পাপা এলাও, খাও 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 খাও। এদিকে আম্মু ঘুরে চলে এসছে, আর আসা মাত্রই যখন দেখলো টেবিলের উপরে ওয়াটারমেলন কাটা হয়ে আছে, ওর তো দেখে খুশি সীমানাই নেই, কারণ ওর ওয়াটারমেলনটা খেতে খুবই পছন্দ লাগে। সেই জন্যই তো ও বলেছিল যে ওর আব্বাজিকে আমি ওয়াটারমেলন খাবো, আর ওইটাই বর নিয়ে এসছে। আর আমি কিন্তু আজকে সন্ধেবেলাতে তেমন কিছুই খাইনি, শুধু এই ওয়াটারমেলনটাই খেয়েছিলাম, মানে ওই যে 4 ভাগের 1 ভাগ মতো খেয়েছি। এদিকে রাতের ডিনারে আজকে ছিল একটা আটার রুটি, সঙ্গে একটা ডিমের অমলেট, যেটা কিনা আমি বাটারে সেকেছি, উপর থেকে একটুখানি টমেটো সস দিয়েছি। আর এইভাবে খেতে বেশ আমার ভালোই লাগে। ওদিকে খাওয়া দাওয়ার পর কিন্তু মেয়েকে পড়তে বসিয়েছি। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কিন্তু ডায়েটিং চ্যালেঞ্জটা কন্টিনিউ করতে পারবো কি না সেটা দেখার জন্য কিন্তু সঙ্গে তোমাদেরকে থাকতেই হবে। দেখা হচ্ছে তারকে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।